দর্শক, ঈদ ঘিরে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, ভোগান্তি বা কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি কি লক্ষ্য করা যাচ্ছে কিনা জানাবেন। বুবলি, সিরাজগঞ্জের এই মহাসড়ক দিয়েই কিন্তু উত্তরাঞ্চলের 22 জেলার পরিবহনগুলো যাতায়াত করে এবং এখন কিন্তু 4 লেনের কাজ অনেকটা উন্নীতকরণ হয়ে গিয়েছে। ফলে এবারে কিন্তু ঈদ যাত্রাটা আরো সুন্দর হবে এমনটাই প্রত্যাশা। তবে যে ব্যাপারটি বলছিলেন নিরাপত্তা ঝুঁকি, এখন কিন্তু নিরাপত্তা ঝুঁকিটা নেই বলছেন যারা যাত্রী আছেন এবং চালক আছেন তারা। গত ঈদের আগে আমরা দেখেছি, ঈদের বেশ কিছুদিন আগে মহাসড়কে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এর পরবর্তীতে কিন্তু পুলিশের তৎপরতায়, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে যে তৎপরতা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরবর্তীতে কিন্তু সেই ঝুঁকিগুলো চলে গিয়েছে। এখন কিন্তু মহাসড়কে সে নিরাপত্তা ঝুঁকি নেই। তবে তারপরও যারা গরু ব্যবসায়ী আছেন, যারা ঈদ উপলক্ষে যে কোরবানি পশুগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবেন, তারা কিন্তু বলছেন যে তাদের দিকে যেন আইন শৃঙ্খলা বাহিনী একটু আলাদা নজর রাখেন। কারণ তাদের একদিকে যেমন পশু থাকবেন, তারা পশু বিক্রি করা শেষ করে কিন্তু আবার নগদ টাকা নিয়ে ফিরবেন। এর পাশাপাশি যে এই 4 লেনের যে মহাসড়কটা আছে, যমুনা সেতু পশ্চিম থেকে কিন্তু সিরাজগঞ্জের যে 37 কিলোমিটার মহাসড়ক আছে, এই 37 কিলোমিটার মহাসড়কের কিন্তু প্রায় সবগুলো আন্ডারপাস এবং ওভারপাস খুলে যাচ্ছে। যে দুই একটি বাকি ছিল সেটাও কিন্তু আসন্ন ঈদের আগে খুলে যাবে। পাশাপাশি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যে ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ চলছে, সেখানেও কিন্তু আরেকটি সার্ভিস সড়ক প্রায় খোলার মুখে। তারা কিন্তু বলেছেন যে সাচেকের যে প্রকল্প পরিচালক আছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা ঈদ যাত্রার আগে, ঈদ যাত্রা শুরু হওয়ার আগে এটা খুলে দেব। পাশাপাশি যে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টা থাকে ঈদ উপলক্ষে, সেটা কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ তারা সমন্বয় করছেন করে একটা নির্দিষ্ট সময়ে, ঈদের আগে, ঈদ যাত্রা শুরু হওয়ার আগে নির্দিষ্ট সময়ে কিন্তু তারা সেই অতিরিক্ত পুলিশগুলো মোতায়েন করবেন। এছাড়া মহাসড়কের পাশে কিন্তু যে পশুর হাট আছে, সেই পশুর হাটগুলো কিন্তু এর আগে আমরা দেখেছি যে যানবাহন চলাচলে একটা বিঘ্ন ঘটায়। এবারে কিন্তু তারা বলছেন, যারা হাইওয়ে পুলিশ এবং কর্তৃপক্ষ আছেন, তারা কিন্তু বলছেন যে মহাসড়কের পাশের যে পশুর হাটগুলো আছে, সেগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখা হবে, যেন সেগুলো একটু দূরে থাকে মহাসড়ক থেকে এবং সেখান থেকে কোনো পশুবাহী যানবাহন যেন মহাসড়কে প্রতিকূলতা সৃষ্টি করতে না পারেন, সেই বিষয়গুলো তারা নজরে রাখবেন। আমরা একটু সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট এ কে এম ফয়সালের সঙ্গে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এবারে ঈদ যাত্রা নিয়ে আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। এবারের আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সুযোগ্য এসপি মহোদয় নেতৃত্বে আমাদের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের জেলা পুলিশের সাথে সমন্বয় করা হচ্ছে। সকল কার্যক্রমে তাদের সহায়তা এবং আমাদের একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে কার্যক্রমগুলো চলমান আছে। এবং আমাদের যে সাসেক্সের যে রোডগুলো আছে, আমাদের ইন্টারচেঞ্জ এগুলো হচ্ছে যত আন্ডারপাস ওভারপাস আছে, এগুলা ঈদের আশা করছি ঈদের আগেই সবগুলো খুলে দেওয়া হবে এবং ঈদ যাত্রাটা নির্বিঘ্ন হবে। এবারের কুরবানির পশু পরিবহনকারী যে যানবাহনগুলো থাকবে, তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে এবং আমাদের গরুর হাটগুলো যেগুলো আছে, সেগুলা যাতে আমাদের মহাসড়ক কেন্দ্রিক না হয়ে একটু দূরে যাতে হয়, সেই ব্যাপারে আমাদের মহামান্য পুলিশ সুপার মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় উনি অলরেডি বিভিন্ন জায়গাতে মত বিনিময় সভা করেছেন। তো আমাদের আশা করি এবার ঈদ যাত্রা উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, যাতে সবার ঈদ যাত্রাটা শান্তিময় এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এবং পাশাপাশি কিন্তু এইবারে যে হাইওয়ে পুলিশ সাচেক থেকে শুরু করে সবাই কিন্তু যারা সংশ্লিষ্ট আছেন, যারা হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মহাসড়কের পাশে যে রেস্তোরাঁ ব্যবসায়ী থেকে শুরু করে পশুর হাট কর্তৃপক্ষ, তাদের সবার সঙ্গে কিন্তু তারা মত বিনিময় করেছেন। তারা বলছেন যে ঈদ উল ফিতরে ঈদ যাত্রাটা যেমন নির্বিঘ্ন ছিল, নিরাপদ ছিল, এবারে পশুবাহী যানবাহনে একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, তারা এটা মাথায় রেখেই এবারেও কিন্তু তারা ঈদ যাত্রাটা আরো সুন্দর করবেন এমনটাই প্রত্যাশা করছেন। বুবলি। শুভ, আপনাকে ধন্যবাদ।